হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি ছোট ছোট লাচ্চা পরোটা দিয়ে এমন এক রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারবেন। আর এটা একটা খেলেই কিন্তু পেট অনেকক্ষণ ধরে ভর্তি থাকবে। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ চিনি ও স্বাদ মতো লবণ। লবণটা অতি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর আজকের মিনি লাচ্চা পরোটাগুলো আমি একটু বেশি খাস্তা বানাবো। তার জন্য এইখানে আমি 4 থেকে 5 চামচ সাদা তেল অ্যাড করেছি। আর আপনারা যদি কম খাস্তা বানাতে চান তাহলে 2 চামচের মতো সাদা তেল অ্যাড করবেন। আর আপনারা তেলের পরিবর্তে ঘিও কিন্তু অ্যাড করতে পারেন। তারপর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ময়ানটা ভালোভাবে দিয়ে দেব। যখন দেখবেন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর ভাঙলে ঝরো ঝরো হয়ে পড়ছে, তখন বুঝবেন যে ময়ানটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করব না, আমরা রুটি বানানোর জন্য যেই রকম ডো তৈরি করি সেই রকমই তৈরি করব। ডোটা দেখুন এইখানে আমার পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এটাকে এখন ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। আর এর ভেতরে যে আলুর টিক্কিটা দেবো সেটা বানানোর জন্য সবার প্রথমে কড়াই দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া আদা রসুন ও পেঁয়াজ ও অল্প করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর এগুলোই যাতে তাড়াতাড়ি কুক হয় তার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে কুক করে নেব, যাতে এগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিয়ে দেব অল্প করে কাঁচা মটর। আর এইটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন কিংবা নাও পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ ধরে এগুলোকে কুক করে নেব, যাতে মটর থেকে কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ আলু। আর আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম রান্নাঘরে থাকা বেসিক গুঁড়া মশলা, যেমন স্বাদমতো লবণ, 1/2 চামচ করে হলুদের গুঁড়া এবং 1/2 চামচ করে লঙ্কার গুঁড়া, আর দিয়েছিলাম অল্প করে ধনিয়া গুঁড়া। তারপর সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা আর বাড়ির তৈরি 1/2 চামচ গরম মশলা। এখন সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নেব। আপনারা আলুর পরোটা কিংবা আলুর চপ বানানোর জন্য এইভাবে আলুটা একবার বানিয়ে দেখবেন, এটার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। তো চলুন এটাকে এখন সাইডে সরিয়ে রেখে দিই। আর আগে থেকে ডোটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা দেখুন একদম পারফেক্ট সেট হয়ে গেছে। এটাকে এখন হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেব। তারপর পাথরের ওপরে রেখেও এটাকে একটু ভালোভাবে চেপে চেপে মেখে নেওয়ার পর এটা থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। আর এখন এটাকে বেলার জন্য এর ওপরে অল্প করে সাদা তেল দিয়ে দেব। তারপর এটাকে যতটা সম্ভব পারি পাতলা করে বেলে নেব। এটাকে যে একদম পারফেক্ট গোল করে বেলতে হবে সেটার কিন্তু কোনো মানে নেই। আমার মতন এইরকম একটু টেরাবাঁকা করে বেললেও কিন্তু চলবে। তো এটাকে পাতলা করে বেলে নেওয়ার পর একটা চাকু দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। তারপর এর ওপরে ছড়িয়ে দেব অল্প করে কর্নফ্লাওয়ার, যাতে এটা একটার সঙ্গে একটা না লেগে যায়। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু অল্প করে ময়দা ছড়িয়েও এই কাজটা করে নিতে পারেন। গাইস, এটা বানানো কিন্তু খুবই সহজ। আর বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই হেলদি, কারণ এর মধ্যে অনেক রকমের আমি ভেজিটেবলস অ্যাড করব। আপনারা কিন্তু বাচ্চাদের জন্য এটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি বাচ্চারাও কিন্তু খুশি হয়ে যাবে, কারণ এর মধ্যে রং বেরঙের ভেজিটেবলস আমি অ্যাড করব। তো দেখুন এইভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়ার ফলে একটার সঙ্গে কিন্তু একটা লেগে যাচ্ছে না, এগুলো একদম কিন্তু আলাদা রয়েছে। এর ওপরেও অল্প করে আবারও অয়েল মাখিয়ে দেব। তারপর এটাকে হাত দিয়ে এইভাবে একটু টেনে টেনে এটাকে একটু লম্বা টাইপের শেপ দিয়ে দেব, যাতে এটা একদম পারফেক্ট তৈরি হয়।
আর দোকানের মতো লাচ্চা পরোটা বানানোর জন্য কিন্তু এই স্টেপটা অতি অবশ্যই ফলো করতে হবে। তারপর এটা দেখুন লম্বা করে নেওয়ার পর এটাকে এখন যেভাবে আমরা গোল করি সেইভাবে গোল করে নেব। তারপর বাকি যে অংশটা থাকবে সেটাকে পেছন দিকে ঘুরিয়ে এইভাবে পেছনে ভালোভাবে আটকে দেব। এখন এটাকে হাত দিয়ে একটু চেপে দেওয়ার পর তারপর একটা বেনি কাঠের সাহায্যে এটাকে একটু পাতলা টাইপের করে বেলে নেব। এটা দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এটা ভাজার পরে কিন্তু একদম ছেড়ে ছেড়ে চলে আসবে। আমি আজ মিনি বানিয়েছি, আপনারা চাইলে এটাকে বড় টাইপেরও কিন্তু বানাতে পারেন। আর এর ভেতরে আমি অল্প করে বিভিন্ন ধরনের ভেজিটেবলস আর আলুর টিক্কি ভরে দিয়েছিলাম, যাতে এটা একটু দেখতে ইউনিক লাগে। এটা দেখুন এখন পারফেক্টভাবে বেলা হয়ে গেছে। আর আমি তাওয়াতে অল্প করে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, এটাকে এখন দিয়ে দেব। একদিকটা যখন হালকা করে লাল কালারের কুক হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিয়ে অপর দিকটাতেও ভেজে নেব। আর এটা ভাজার জন্য আমি এর ওপরে অল্প করে সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও ভাজতে পারেন। এইভাবে দুই দিক উল্টে পাল্টে যতক্ষণ না গোল্ডেন কালার চলে আসে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর দেখুন এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে। এখন এটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবে আমি এখানে একটা একটা করে মোট 4টে তৈরি করেছিলাম। একটাকে ওপরে দেব, আর একটাকে নিচে দেব, আর মাঝে দেব বিভিন্ন ধরনের ভেজিটেবলস আর আলুর টিক্কি। প্রথমে দিয়ে দেব অল্প করে টমেটো সসটাকে প্রথমে চারিধারে ভালোভাবে লাগিয়ে নেব। তারপর দিয়ে দেব গ্রিন চাটনি। এই গ্রিন চাটনিটা আমি ধনিয়া পাতা দিয়ে বানিয়েছি। তারপর এটাকেও ভালোভাবে চারিধারে লাগিয়ে নেব। তারপর এর মধ্যে বিভিন্ন ধরনের রং বেরঙের ভেজিটেবলস দেব, যেমন টমেটো, গাজর, পেঁয়াজ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু ভেজিটেবলস দিয়ে দিতে পারেন। আর এই আলুর টিক্কির পরিবর্তে কিন্তু আপনারা পনির দিয়ে কিংবা চিকেন দিয়েও কোনো এই রকম টিক্কি বানিয়ে সেইটাও কিন্তু এর মধ্যে ভরতে পারেন। সমস্ত কালারফুল ভেজিটেবলসগুলো দিয়ে দেওয়ার পর এখন আলুর টিক্কিটাকে এইভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে দেওয়ার পর এর ওপরেও আবারও ভেজিটেবলসগুলোকে দিয়ে দেব। তারপর একটাতে টমেটো সস আর গ্রিন চাটনি মাখিয়ে এটার ওপরে ভালোভাবে দিয়ে দেব। তাহলে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন এটা কতটা কালারফুল লাগছে, আর এটা মনে হচ্ছে না একটা ইউনিক রেসিপি। তো বাচ্চাদেরকে দিলে তো এটা একদমই খুশি হয়ে যাবে, আমার তো মনে হয়। তো বাচ্চাদের জন্য আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো এটার ওপরে টমেটো সস আর গ্রিন চাটনি লাগিয়ে দিয়েছি, এখন এর ওপরে দিয়ে দেব আর হাত দিয়ে একটু চেপে দেব। দেখুন এটা কিন্তু একটা খেলেই একদম আমার মনে হয় পেট ভর্তি হয়ে যাবে। এইভাবে আমি এইখানে মোট 2টো তৈরি করেছিলাম। তো গাইস দেখে নিলেন তো যে এই রেসিপিটা বানানো কতটা সহজ। আর বাড়িতে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এটা দেখতেও যতটা সুন্দর, এটার টেস্টটাও কিন্তু খুবই ততটাই সুন্দর। তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।